আয় সালমান ফার্সি শোনো, তুমি যদি সত্য দিন পেতে চাও আর দিনের মধ্যে যদি সুবিচার পেতে চাও, তাহলে একটা দিন আছে যেই দিনটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই দিনটাকে মনোনীত করে দিলাম মুসলমানদের জন্য, সেই দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। পাদ্রীটিকে বলে, সালমান ফার্সি শোনো, তুমি যদি সত্য দিন পেতে চাও আর দিনের মধ্যে মানুষের প্রতি সুবিচার পেতে চাও, তাহলে ইসলাম দিন তোমার গ্রহণ করতে হবে। বলে, ইসলাম দিন কিভাবে গ্রহণ করব, কার কাছ থেকে কালিমা পড়ব? বলে, তুমি যদি ইসলাম দিন গ্রহণ করতে চাও, দুনিয়ার জমিনে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবীর তিনটা নিদর্শন দেখে তুমি চিনতে পারবা। এক নম্বর নিদর্শন, ওই নবী হবে আখিরি নবী। ওই নবী দুনিয়ার জমিনে সদকা গ্রহণ করবেন। আল্লাহু আকবার। কি বলবেন না? আমার নবীর জন্য সদকা হারাম, কিন্তু উম্মতের জন্য সদকা হালাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সদকা দিলে সদকা নিবে না। দুই নম্বর হলো, আল্লাহর হাবিবকে যখন হাদিয়া দেওয়া হবে, আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করবে। তিন নম্বর হলো, আল্লাহর হাবিবের ডান বগলের মধ্যে এমনি করে খতমে নবুয়তের একটা মোহর থাকবে। যদি রাসূলুল্লাহকে তুমি সদকা দাও, যদি রাসূলুল্লাহ সদকা গ্রহণ না করে, আর যদি রাসূলুল্লাহ হাদিয়া গ্রহণ করে, আর যদি ডান বগলের মধ্যে, যদি ডান পাজরের মধ্যে যদি রাসূলুল্লাহর খতমে নবুয়তের মোহর দেখো, তাহলে জেনে নিও উনি শেষ পয়গম্বর, একমাত্র সত্য নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ জোরে সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম পারস্য থেকে একটা কাফেলার সঙ্গ নিলেন। যেই কাফেলাটা সালমান ফার্সির সঙ্গে বেঈমানি করলো, মুনাফিকি করলো, মক্কার জমিনে ওই কাফেলাটা নিয়ে আসার পরেই সালমান ফার্সিকে বন্দি করে ফেললেন। বলা হলো, এ সালমান ফার্সি রে, যা আছে তোমার কাছে তুমি দিয়ে ফেলো। যত অর্থ ছিল, দেরহাম ছিল, সমস্ত দেরহাম অর্থগুলো সালমান ফার্সি থেকে কেড়ে নেওয়া হলো। এমনকি সালমান ফার্সিকে মক্কার জমিনে আনার পরে বড় একজন ইহুদির কাছে বিক্রি করে দিল গোলাম হিসাবে। ওই ইহুদি সালমান ফার্সিকে খেজুরের কর্মচারী রাখলেন। খেজুরের বাগানে সালমান ফার্সিকে কাজ দেওয়া হলো। ইহুদির কাছে গিয়া বলে, ও আমার মালিক, আমার মনিব, একটা কথা বলতে চাই। বলে, কি কথা? এই দুনিয়ার জমিনে বর্তমান সময়ে নাকি একজন আখিরি নবীর আবির্ভাব হয়েছে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নাকি সত্য তরিকা, সত্য দিন প্রচার করে। ওনার ঠিকানা আমাকে একটু দিবেননি, ওনার পরিচয়টা আমাকে একটু দিবেননি। একদিন বলা হলো, দুই দিন বলা হলো, তিন দিন বলা হলো, মাসের পর মাস চলে যায়, সালমান ফার্সিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দেওয়া হয় না। হঠাৎ করে ইহুদির মনে মায়া আসলো, হারে, এমন একটা ভালো লোক যাকে আমি কর্মচারী গোলাম হিসাবে পেয়েছি, যার মধ্যে কোনো খেয়ানত নাই, আমানত দিলে জিম্মাদার রাখে, আমার খেজুরের বাগানে এমনভাবে কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, যার কাজের মধ্যে কোনো ত্রুটি নাই। অন্য গোলাম, অন্য কর্মচারী আমি ইহুদির এমনভাবে কাজ করে নাই। মায়া লাগলো। তারপরে বলল, তুমি মুহাম্মাদের পরিচয় চাইতে চাও? বলে, জি। বলে, মুহাম্মাদের পরিচয় যদি চাইতে চাও, তাহলে তুমি ওই যে পাহাড়ের গুহায় চলে যাও। জাবালে কুবাইস নামে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গীদেরকে নিয়ে ইসলাম প্রচার করে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আর দেরি করলেন না। মালিক মুনিব যাকে দেই খেজুর দেওয়া হতো খাবার হিসাবে, ওই খেজুরগুলা সালমান ফার্সি হাতে নিয়ে রাসূলুল্লাহর দরজায় দৌড় মারলেন। রাসূলুল্লাহর হুজরা শরীফের সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আপনার জন্য আমি কিছু সদকা এনেছি। রাসূলুল্লাহ বলে, এ সালমান ফার্সি, এ যুবক শোনো, আমি সদকা গ্রহণ করি না। আল্লাহু আকবার। কি বলবেন না? কারণ আল্লাহ আমার জন্য সদকা হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহ আমার জন্য সদকা হারাম করে দিয়েছে। এবার সালমান ফার্সি প্রথম দিন চলে আসলেন, নুরানি চেহারা দেখে খুব মায়া লাগলো, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য যে সে গিয়েছে এটা বলতে পারে নাই, কারণ তার তো তিনটা পরীক্ষা আছে। এক নম্বর পরীক্ষা, রাসূলুল্লাহ সদকা গ্রহণ করবে না। দুই নম্বর পরীক্ষা, রাসূলুল্লাহ হাদিয়া গ্রহণ করবে। তিন নম্বর পরীক্ষা, ডান পাজরের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন থাকবে। সুতরাং একটা শুধু ফার্স্ট হলো, একটা শুধু প্রকাশ হলো, আরও তো দুইটা মুজেজা, দুইটা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সালমান ফার্সি ফিরে আসলেন। দ্বিতীয় দিন আবার কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। ডাক দিয়া বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সেই দিনের যুবক সালমান ফার্সি। বলে কেন আসছো? বলে আপনার জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছি। আমার রাসূলুল্লাহ বলে, হে যুবক শোনো, হাদিয়া আমার জন্য জায়েজ, আমি হাদিয়া গ্রহণ করলাম। এমনকি এই খেজুরটুকু সালমান ফার্সিকে দেওয়া হলো, সমস্ত সাহাবীদের মধ্যে বিতরণ করা হলো। আল্লাহর হাবিবও ওই হাদিয়াটুকু গ্রহণ করলেন, হাদিয়াটুকু খাইলেন। সুবহানাল্লাহ। এখন 3 নম্বর, রাসূলুল্লাহর পাজরের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন। এটা সালমান ফার্সি কি করে দেখবে? সালমান ফার্সি রাসূলুল্লাহর পিছনে ঘুরে ঘুরে কাজের শেষে রাসূলুল্লাহর দরবারে দৌড়ায়। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে এমনি করে যাইতে যাইতে হঠাৎ করে রাসূলুল্লাহ একদিন একটা জানাজায় উপস্থিত হলেন। জানাজায় উপস্থিত হওয়ার পরে সালমান ফার্সি আবারও পিছন দিক থেকে হাঁটতেছে রাসূলুল্লাহর ওই খতমে নবুয়তের মোহরের চিহ্ন দেখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পিছনে একটা যুবক প্রতিদিন কেন ঘুরে জানেননি? বলে কেন ঘুরে? বলে তার নাম হচ্ছে সালমান ফার্সি, সেই এই জন্য ঘুরে কারণ আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আপনার মাঝে যে খতমে নবুয়তের একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা দেখার জন্য, এমনকি ওই চিহ্নটা দেখার পরে ওই সালমান ফার্সি আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, যুবক আয় 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 আমার কাছে আয়। যুবককে ডাকা হলো। বলে, যুবক তুমি কেন আমার পিছনে পিছনে ঘুরো? তুমি এই জন্য ঘুরো, আমার মধ্যে যে খতমে নবুয়তের চিহ্ন আছে, এই চিহ্নটা দেখার জন্য। এরে সালমান ফার্সি, নে নে তুই চিহ্ন দেখে নে। সালমান ফার্সি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ের নবীজি, আমি যে আপনার কাছে নবুয়তের চিহ্ন দেখার জন্য আপনার পিছনে পিছনে ঘুরি, আপনার মজলিসে উপস্থিত হয়, আপনার বয়ান শুনি, আপনার খেদমতে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? সালমান ফার্সির কথার উত্তরে আমার রাসূলুল্লাহ ডাক দেয়া কয়, আরে যুবক শোনো, আমি রাসূলুল্লাহ, এমন রাসূলুল্লাহ যেই রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কি হয় না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমার বন্ধু ইলহামের মাধ্যমে, আমার বন্ধু এমনি করে ওহীদের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আমি রাসূলুল্লাহরে জানায়া দেয়, আরে সালমান ফার্সি তুমি রোম পারস্যের শহর থেকে আসলা, এমন করি আমার কাছে কালিমা গ্রহণ করার জন্য তুমি খেজুরের বাগানে কাজ করো। এ সালমান ফার্সি, তুমি 150 বছর অন্য দিন পালন করতা, এরে সালমান ফার্সি তুমি আমার কাছে সদকা নিয়ে আসছো, গ্রহণ করি নাই। এরে সালমান ফার্সি তুমি আমার কাছে হাদিয়া নিয়ে আসছো, গ্রহণ করছি। এরে সালমান ফার্সি 3 নম্বর মুজিজা, আমি রাসূলুল্লাহর খতমে নবুয়তের চিহ্ন তুমি দেখতে চাও? এ সালমান ফার্সি নে নে, আমি রাসূলুল্লাহর খতমে নবুয়তের চিহ্নটা তুই একটু দেখে নে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি খতমে নবুয়তের চিহ্ন দেখিয়া রাসূলুল্লাহর হাতে কালিমা গ্রহণ করলেন। এমন কি রাসূলুল্লাহর হাতে কালিমা গ্রহণ করার পরে এমন করিয়া রাসূলুল্লাহ যখন সকল ডিটেইলস জানলেন, জানার পরে বলা হলো, তুমি ইহুদির কাছে কাজ করো, আমার কাছে বায়াত হওয়ার জন্য, আমার কাছে কালিমা গ্রহণ করার জন্য তুমি আসছো, আমি তোমাকে আজাদ করতে চাই। সুবহানাল্লাহ, কে বলবেন না? কাকে আজাদ করতে চাই? সালমান ফার্সিকে আজাদ করতে চাই, মুক্ত করতে চাই ইহুদির কাছ থেকে। সালমান ফার্সি গিয়া বলে, মনিব আপনি আমাকে মুক্তি দেন, আজাদ করে দেন, বাকি জীবনটা, বাকি জিন্দিগিটা রাসূলুল্লাহর খেদমতে আমি হাজির থাকতে চাই। সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মনে মনে কয়, এত আদর্শওয়ালা মুনি, এত আদর্শওয়ালা কামলা, এত আদর্শওয়ালা গোলাম কোথায় পাবো? তোকে যদি ছেড়ে দিয়ে আমার অনেক লস হয়ে যাবে, তোকে ছাড়া যাবে না। বলে, ওরে গোলাম শোনো সালমান ফার্সি, আমি তোমাকে ছাড়তে পারি না। বলে, যে কোনো কিছু বিনিময়ে হোক আপনি আমাকে ছেড়ে দেন। আবার আসলো রাসূলুল্লাহর দরবারে, বলল, এ সাহাবী সালমান ফার্সি শোনো, তুমি ইহুদিকে বলবা যে কোনো বিনিময়ে হোক সে যেন তোমাকে আজাদ করে দেয়। সালমান ফার্সি ইহুদিকে বলা হলো, বলুন আপনি
আপনি কিসের বিনিময়, আপনার কোন চাওয়া আছে যেই চাওয়ার বিনিময়ে আপনি আমাকে আজাদ করবেন? ইহুদি ডাক দিয়ে বলে, সালমান ফার্সি শোনো, মুহাম্মদ যদি তোমাকে আমার কাছ থেকে আজাদ করতে চায় তাহলে মুহাম্মদকে জানায় দিও, আমি মুহাম্মদকে 600 খেজুরের বিচি দিব। সুবহানাল্লাহ, কে বলবেন না? 600 খেজুরের বিচি দিব, একটা নয়, দুইটা নয়, 200 নয়, 300 নয়, 500 নয়, 600 খেজুরের বিচি দিব। আর এই 600 খেজুরের বিচি আমার বাগানে সে রোপণ করবে। রোপণ করার সঙ্গে সঙ্গে যদি ওই বিচিগুলা থেকে গাছ জ্বালাই তাহলে আমি ইহুদি, তুমি সালমান ফার্সিকে আজাদ করে দেব চিরতরে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফার্সি দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইহুদি কি বলেছে জানেননি? বলে, কি বলেছে? ইহুদি বলেছে 600 বিচি আপনাকে দেওয়া হবে, খেজুরের বিচি। এই বিচিগুলা রোপণ করবেন, বিচি থেকে যদি রোপণ করা মাত্র যদি গাছ জ্বালায় তাহলে আমাকে আজাদ করে দেবে। আল্লাহর হাবিব মুস্কি একটা হাসি দিয়ে কয়, এ সালমান ফার্সি, যারা ইসলামের জন্য দেওয়ানা হয়, যারা আমি রাসূলুল্লাহর জন্য দেওয়ানা হয়, তাদের জন্য আমি রাসূলুল্লাহ বিলীন হইতো দ্বিধাবোধ করি না। সুবহানাল্লাহ। তুমি যাও ইহুদিকে বলো, ইহুদি যেন 600 বিচি রেডি করে থাকে, আমি আমার সাহাবীদেরকে নিয়ে ইহুদের বাগানে যাব। ইহুদির বাগানে যাওয়ার পরে এই 600 বিচি রোপণ করলেন। রোপণ করার পরে 600 বিচি থেকে রোপণ করার মাত্রই সঙ্গে সঙ্গে ঘাস জ্বালায়া যাইল। সুবহানাল্লাহ। ইহুদি তার কথা মতো সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিলেন। আর ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমে শেষ পর্যন্ত তার জিন্দেগি কাটাই দিলেন। সুবহানাল্লাহ।